জীবন থেকে আমাদের একটা বছর শেষ হয়ে গিয়েছে, নতুন একটা বছর শুরু হয়েছে। তো এটা একটা বিষয় আমরা বিভিন্ন বছর উদযাপন করে থাকি। আসলে এখানে আনন্দের কিছু আছে বলে আমার মনে হয় না, বরং মানুষের দুঃখ পাওয়ার কথা, কষ্ট পাওয়ার কথা যে আমার জীবন থেকে একটা বছর হারিয়ে গেল। আমাদের কিন্তু বাজেট সীমিত একেবারে, আল্লাহ পাক যেটা নির্ধারণ করে দিয়েছেন 80 বছর, 70 বছর, 60 বছর, যার জন্য যা নির্ধারণ করা হয়েছে সেখান থেকে কিন্তু প্রতি মুহূর্ত মাইনাস হয়ে যাচ্ছে। এই জন্য আমাদের সবসময় খেয়াল রাখা দরকার যে আমার সময়টা আমার কীভাবে ব্যয় হচ্ছে। তো একটা বছর আমাদের থেকে চলে গেল, সেটা আরবি বছর। তো নতুন একটা বছর শুরু হয়েছে আজকে 4 তারিখ। আমরা আসলে এই নতুন হিজরি সন, এই হিজরি সন শুরু হয়েছিল আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মক্কা থেকে মদিনায় যান। এটার একটা গুরুত্ব রয়েছে, আপনি যদি আমাদের দর্শকদের জন্য বলতেন। জি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর কৃতজ্ঞতা প্রকাশ করছি যে মহান মনিব আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য সুযোগ করে দিয়েছেন। সম্মানিত সুধী, হিজরি নববর্ষের তাৎপর্য, ফজিলত, আশুরার ফজিলত নিয়ে আমরা কথা বলবো। তো আমি প্রথমেই হিজরি নববর্ষ সম্পর্কে কিছু কথা বলতে চাই। হিজরি নববর্ষ, আমরা যদি হিজরি শব্দটা বাদ দিই তাহলে নববর্ষ, আর হিজরি শব্দটা যখন আমরা যোগ করি হিজরি নববর্ষ, তার মানে আরবি নববর্ষ। আমাদের দেশে কয়েকটি নববর্ষ উদযাপিত হয়, বাংলা নববর্ষ, ইংরেজি নববর্ষ, হিজরি নববর্ষ। হিজরি নববর্ষের প্রচার প্রসার যদিও কম, কিন্তু ইসলামের দৃষ্টিতে হিজরি নববর্ষের গুরুত্ব অপরিসীম। কারণ মুসলমান জীবনে, মুসলিম জীবনে হিজরি নববর্ষের গুরুত্বটা অনেক বেশি। কারণ আমাদের অনেক ইবাদত এই নববর্ষের সাথে আমাদের সম্পৃক্ত, হিজরি নববর্ষের সাথে আমাদের সম্পৃক্ত। আমাদের সালাত, আমাদের নামাজ, আমাদের হজ, আমাদের সিয়াম সাধনা, এই গুরুত্বপূর্ণ ইবাদতগুলো কিন্তু আমাদের হিজরি নববর্ষের সাথে সম্পৃক্ত। এই জন্য একজন মুসলমান হিসাবে হিজরি নববর্ষের হিসাব নিকাশ রাখা আমাদের ঈমানি দায়িত্ব। যে হিজরি নববর্ষটা আসলে এটার আবিষ্কার হয়েছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায়। এর আগে হিজরি নববর্ষ ছিল না। কারণ হিজরি সনটা ছিল না, হিজরি সনটা ছিল না। কারণ হচ্ছে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন পৃথিবী শাসন করেন, পৃথিবীর পরিধি যখন অনেক বেশি, তার যতটুকু তিনি রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে বিভিন্ন প্রদেশের সাথে যে সম্পর্ক, এই সম্পর্ক রাখতে গিয়ে অনেক জটিলতার সৃষ্টি হয়েছিল। একবার ইয়ামনের গভর্নর হজরত আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুকের কাছে চিঠি লিখলেন যে রাষ্ট্রের পক্ষ থেকে যে সমস্ত ফরমান জারি করা হয় সেখানে কোনো ডেট নেই, যার কারণে কোন মামলাটা, কোন বিষয়টা আগে হবে আর কোনটা পরে হবে এগুলো ডায়াগনোস্ট করা, নির্ণয় করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। অতএব আমাদের মুসলিম জাতির জন্য একটা নিজস্ব একটা পঞ্জিকা, একটা ক্যালেন্ডার, একটা বর্ষের প্রয়োজন। তখনই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সিনিয়র সাহাবীদেরকে নিয়ে তিনি পরামর্শ সভা করলেন। সেখানে অনেক রকম পরামর্শ আসলো। কেউ পরামর্শ দিলেন যে আমরা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে আমরা একটা বর্ষ আমরা নির্বাচন করতে পারি, হিসাব করতে পারি। কেউ পরামর্শ দিলেন না, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল থেকে আমরা একটা পঞ্জিকার সূচনা আমরা ধরে নিতে পারি। কেউ পরামর্শ দিলেন রমজান মাসকে সামনে রেখে আমরা শুরু করতে পারি। সর্বশেষ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের মধ্যে যিনি বিদগ্ধ এবং প্রজ্ঞাশীল যিনি ছিলেন, যার সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আনা মাদিনাতুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা, প্রজ্ঞার জগতের আমি হলাম উৎস আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দ্বার, তার দরজা। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন যে আমরা হিজরতটাকে কেন্দ্র করে আমরা একটা পঞ্জিকা আমরা আবিষ্কার করতে পারি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবগুলো পরামর্শ সামনে রেখে তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শটাকে তিনি পছন্দ করলেন। সেখান থেকে হিজরতটাকেই হিজরতকে একটা প্রারম্ভ ধরে নতুন করে একটা পঞ্জিকার সৃষ্টি হলো, আবিষ্কার হলো।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে। এছাড়াও হিজরি নববর্ষের আসলে অনেক গুরুত্ব এই কারণে যে নববর্ষের মাধ্যমে আমরা আমাদের জীবনের অতীত জীবনের হিসাব নিতে পারি এবং অনাগত ভবিষ্যতের জন্য আমরা সিদ্ধান্ত নিতে পারি। বিগত জীবনে আমরা কি করলাম বিগত এক বৎসরে, সেই জিনিসগুলো হিসাব নিকাশ করা এবং ভবিষ্যতে অতীতকে পর্যালোচনা করে ভবিষ্যৎ নির্ণয় করা, ভবিষ্যতের সিদ্ধান্ত নেওয়া, এটা আমাদের জন্য প্রয়োজন। আমার সম্মানিত সুধী, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কাতে অবস্থান করছিলেন, দীর্ঘ 13 বছর যখন ইসলামের প্রচার করেছেন, তখন তাকে বলা হতো তিনি একজন ধর্মপ্রচারক ছিলেন। কিন্তু যখনই তিনি হিজরতের মাধ্যমে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন গেলেন, তখন তাকে বলো তিনি একজন সমাজ সংস্কারক, তিনি একজন সেনানায়ক, তিনি একজন রাষ্ট্রনায়ক ইত্যাদি উপাধিতে ভূষিত করলেন। কারণ হচ্ছে একটু হিজরতের মাধ্যমে মানুষের জীবন পাল্টে গেল, সমাজ পাল্টে গেল এবং অনাগত ভবিষ্যতে সিদ্ধান্ত নেওয়ার একটা চমৎকার একটা দ্বার উন্মুক্ত হলো।